আজকে গোপালের একটি ছোট্ট লীলা বলি। একদিন সকালবেলায় ললিতা সখী যমুনাতে জল আনবার জন্য যমুনার ধারে উপস্থিত হয়েছেন। হঠাৎ দেখেন গোপাল আসছে বিপরীত দিক থেকে। গোপালকে দেখতে পেয়ে ললিতা সখী এগিয়ে যায়। এগিয়ে গিয়ে বলে, শোনো শ্যামসুন্দর, তুমি প্রতিদিন রাধারানীর কাছে আসো, হয় গোপী সেজে নয় সখী সেজে। আজকে তোমাকে গোপী বা সখী সাজে আমরা ঢুকতে দেব না। তোমাকে আজকে ঢুকতে হলে পুরুষ বেশেই ঢুকতে হবে। মানে রাধারানীর অন্দরমহলে কোনো পুরুষের ঢোকার অধিকার ছিল না, মানে পারমিশন ছিল না। তো তুমি নাকি খুব বুদ্ধিমান, তুমি নাকি খুব চালাক, তো আজকে তোমাকে যদি রাধারানীর কাছে আসতে হয় তবে কিন্তু পুরুষের বেশেই আসতে হবে, নারী বেশে তোমায় আজ আমরা ঢুকতে দেব না। তখন গোপাল বলছে, ঠিক আছে, তবে হয়েই যাক একটা প্রতিযোগিতা। প্রতিদিন তো সখী রূপে যাই, আজ না হয় পুরুষ রূপেই যাব। তো এইভাবে একটা ললিতা সখীর সঙ্গে প্রতিযোগিতায় আমাদের গোপাল মেতে ওঠে। ললিতা সখী তাড়াতাড়ি গৃহে ফিরে সব সখীদের নিয়ে আলোচনা বসায়। শোনো সখীরা, আজকে কিন্তু খুব কড়া পাহারা দিতে হবে, কারণ গোপালের সঙ্গে আমার একটা প্রতিযোগিতা হয়েছে যে তাকে আজকে পুরুষ বেশে ঢুকতে হবে, আর কোনো পুরুষকে তো ঢুকতে দেওয়া হয় না, কাজে আজকে ঢুকতে পারবে না শ্যামসুন্দর। এদিকে গোপাল তো কথা তো দিয়ে দিয়েছে, কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছে যে পুরুষ সাজে তো ঢুকতে দেবে না, তাহলে আমি কি করে ঢুকি। গোপালকে চিন্তিত দেখে সখা মধুমঙ্গল বলছে, কি হয়েছে গোপাল, মুখটা এমন মলিন কেন? গোপাল বলছে, মধুমঙ্গল, খুব বিপদে পড়েছি। ললিতার সঙ্গে একটা প্রতিযোগিতা হয়েছে, আজকে আমায় সখীর বেশে ঢুকতে দেবে না রাধারানীর কাছে, আজকে নাকি আমাকে পুরুষ বেশেই যেতে হবে। তো পুরুষ বেশে গেলে তো আমায় ঢুকতে দেবে না, তুমি কি কোনো বুদ্ধি দিতে পারো মধুমঙ্গল? মধুমঙ্গল বলছে, ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না গোপাল, আমি তোমাকে এমনভাবে সাজিয়ে দেব যে কেউ তোমাকে চিনতেই পারবে না। সঙ্গে সঙ্গে গোপাল আনন্দে মধুমঙ্গলকে গলা জড়িয়ে ধরে বলে, তোমার বুদ্ধিতে আমার বিশ্বাস আছে, আমি জানি তোমার বাকচাতুর্য প্রখর, তুমি তপস্বী, তুমি বুদ্ধিমান। এখানে একটুখানি বলে রাখি, তপস্বী কথার মানে আমি কিন্তু আগে বলেছি, তবু আর একবার বলছি। তপস্বী মানে আমরা ভাবি যারা বসে এক মনে তপস্যা করা, কিন্তু শাস্ত্র শুধু তাদেরকেই তপস্বী বলছে না, যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, দেশ, হিংসা সব কিছুকে ত্যাগ করতে পেরেছে তাদেরকেই শাস্ত্র বলছে তপস্বী। মধুমঙ্গল বলছে, শোনো গোপাল, তোমাকে আজকে আমি জ্যোতিষী সাজিয়ে দেব। এই বলে গোপালকে মাথায় পাকা চুল, পাকা দাড়ি, মাথায় পাগড়ি লাগিয়ে জ্যোতিষীর মতো সাজিয়ে দিয়েছে। কিন্তু গোপাল তো ভীষণ কালো, গায়ের রঙটা তো না বদলালে সবাই ধরে ফেলবে, তাই গায়ের রঙটাও মধুমঙ্গল সাদা রং করে দিয়েছে। এবার গোপাল বলছে, দেখি দেখি, আয়নায় দেখে ভাবছে, বাবা এত দারুণ মধুমঙ্গল সাজিয়ে দিয়েছে যে আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না। বেশ, তবে আজকেই জ্যোতিষী রূপেই যাই। এই বলে গোপাল জ্যোতিষী রূপে বার্সানায় এসে প্রবেশ করেছে। এখন জ্যোতিষী সেজেছে গোপাল, গোপাল তো সবাইকে চেনে, কিন্তু গোপালকে তো কেউ চিনতে পারছে না, জ্যোতিষীকে তো কেউ চিনতে পারছে না। এক সখীকে দেখে বলছে, ও প্রভা সখী, ও প্রভা সখী, শোনো শোনো শোনো। প্রভা সখী ভাবছে, এ কে, আমার নাম জানলো কি করে? বলছে, তুমি কে গো? আমি হচ্ছে এক জ্যোতিষী, বহু দূর থেকে এসেছি গো, সেই সুদূর কাশী থেকে এসেছি, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে গো? আমি তো সবাইকে দেখেই, কপাল দেখেই সব বলে দিতে পারি। ওমা, তাই নাকি? তাহলে বলো দেখি আমার বাড়ি কোথায়? তোমার বাড়ি ওই তো মূর্ছায়। ও বাবা, তাহলে তো মনে মনে ভাবছি, তাহলে তো সত্যিই অনেক বড় জ্যোতিষী, আমাকে চেনে না, জানে না, আমার নাম বলে দিল, আমার বাড়ির ঠিকানা বলে দিল। এই পরে প্রভা সখী সব সখীদেরকে একে একে বলতে শুরু করেছে, আর সব সখীরা এসে
জ্যোতিষীর কাছে ভিড় করেছে, কারণ মেয়েরা মাত্রেই একটু জ্যোতিষী শুনলে হাত দেখানোর খুব কৌতূহল মেয়েদের। এইভাবে খবর চারিদিকে ছড়িয়ে পড়তে খবর গিয়ে পৌঁছায় ললিতা সখীর কাছে। ললিতা সখী ছুটতে ছুটতে আসে। ললিতা সখীকে দেখে জ্যোতিষী বলছে, ওহে ললিতা, অত ছুটছো কেন? আরে বাবা, আমি তো আজকে আছি, তুমি ধীরে ধীরে এসো না। এ কি, আমার নাম জানলো কি করে? আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? ও মা, নাম কেন, আমি তোমার সব বলে দিতে পারি। তো কি করে, কেন? আমি তো কপাল দেখেই সব বলতে পারি। তো ললিতা সখী বলছে, ঠিক আছে, তবে তোমাকে আমি একজনের কাছে নিয়ে যাব, যাকে দেখে তোমার বলতে হবে সে কেন সবসময় বিষণ্ণ থাকে, সে কেন সবসময় মন খারাপ করে থাকে। আমি তোমাকে রাধারানীর কাছে নিয়ে যাব। জ্যোতিষী বলছে, না 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 বাবু, আমি ওই রাধারানীর কাছে যাব না। মনে মনে তো ভাবছে, আমি তো সেই কারণেই এসেছি, আমি তো সেটাই চাই। কিন্তু মুখে বলছে, না 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 না, ওইসব রাধারানীর কাছে আমি যাব না বাপু। ললিতার সখী বলছে, শোনো, তোমাকে অনেক মণি মুক্তা উপহার দেব। না 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 বাপু, যাই দাও, আমি যাব না ওই রাধারানীর কাছে, আমি কোনো মতেই যাব না। তখন ললিতা সখী জ্যোতিষীকে বলছে, তুমি যাবে না মানে, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো আমার দয়াময়ের কেমন লীলা দেখো, যে ললিতা সখীর সঙ্গে তার আজ প্রতিযোগিতা হয়েছে, সেই ললিতা সখী নিজেই আজ আমার দয়াময়কে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাধারানীর কাছে। আবার বাকিটা কাল বলি। হরে কৃষ্ণ, জয় রাধে।